এই যে দেখুন থোকায় কতগুলো আঙ্গুর চলে আসছে এবং আঙ্গুরের কারণে থোকাটা একেবারে ভরপুর হয়ে গেছে। ভাবা যায় একটি ছোট্ট যে ডাল আছে সেই ডালটাতে কিন্তু এতগুলো আঙ্গুর ঝুলে আছে। আঙ্গুরের ডাল ছিঁড়ে আঙ্গুরগুলো পড়ে যাবে কিনা আমরা একটু এটা নিয়ে খুব ভয়ে আছি। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যদি সঠিক জাতের গাছ হয় তাহলে কিন্তু এই গাছগুলোতে এরকম আঙ্গুরের থোকা চলে আসবে। আঙ্গুর একসময় বাইরের ফল ছিল, আমরা বাইরের ফল হিসেবে ভাবতাম, কিন্তু আঙ্গুর যদি আমাদের দেশে হয়, এরকম হয় মিষ্টি জাতের আঙ্গুরগুলো, তাহলে তো কোনো কথাই নেই। এই আঙ্গুর আমরা এখন বলতে পারি যে দেশীয় ফল এবং এইগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। চিন্তা করা যায়, এই যে দেখুন আমি এইটা থোকা একটু দেখাই। এই যে দেখুন এই থোকার কত একটা সরু দ্বন্দ্ব এবং এই থোকাটাতে কতগুলো আঙ্গুর আছে। আঙ্গুরে কিন্তু অনেক ওজন। আপনারা জানেন যে আঙ্গুরের থোকা থাকে, সেই থোকাগুলো থেকে আঙ্গুর আমাদেরকে কিনে নিতে হয় বাজার থেকে, বা থোকাগুলো পুরো কিনে নিতে হয়। কিন্তু সেই দিন এখন ভুলে যেতে হবে। এই পাশে দেখুন, এই যে দেখুন এখানে দেখাই, এই যে দেখুন আঙ্গুরে কতগুলো থোকা আসছে। এই থোকাগুলো কিন্তু গাছে ঝুলে আছে। এগুলো হলো বাইকুনু জাতের আঙ্গুর এবং প্রচুর পরিমাণ হচ্ছে। ছাদ বাগানে এবং মাঠ বাগানে ছোট ছোট গাছে কিন্তু এই আঙ্গুর চাষাবাদ করা যায়। যারা এই আঙ্গুরের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যারা পরামর্শ নিতে চান ছাদ বাগানের মাঠ বাগানের জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই জাতের আঙ্গুর চারা সহ পরামর্শ নিতে পারেন।